Swimming the water, swimming the water. If it's a dolly, if it's a dolly, জন্মাষ্টমী আজকের দিনটা সবাই ভালো কাটা। আজকে আমার গোপুর জন্মদিন, আমার গোপুর ভাইয়ের। আমার গোপু সোনা অনেক কিছু সাজবে। বাজার গেছিলাম কালকে কেনাকাটা করতে গোপু সোনার জন্য। মুকুট, তারপর চুল মুকুট, তারপর গলাহার, তারপর রজনীগন্ধার মুকুট, তারপর জামা, তারপর প্যান্ট, তারপর সিংহাসন, অনেক কিছু কিনেছি গোপুর জন্য। চলো তোমরা দেখতেই থাকো, তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী, তাই আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ জন্মাষ্টমী। হয়তো সবার ঘরেই গোপাল সোনা আছে, তাই তো অনেকের ঘরেই গোপাল সোনা আছে, আর গোপাল সোনার পুজো অনেকের ঘরেই হবে। আর জানো তো আমাদের বাড়িতেও গোপাল সোনা আছে, আর আমাদের বাড়িতেও কিন্তু খুব ধুমধাম করে পুজো হচ্ছে। আর এখানে দেখো গোপালের ভোগ টোগ সবই রান্না হচ্ছে। আর এখানে গোপাল সোনা যেখানটাতে ওনার বার্থডে করা হবে সেখানটাতে দেখো কত সুন্দর করে আমি সাজিয়ে আলপনা দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর কি বলো তো, আর এখানে দেখো আমার মেয়েরও একটা ছোট্ট গোপাল সোনা, আর আমার শাশুড়ি মায়ের একটা ছোট্ট গোপাল সোনা। আর এখানে দেখো ফল কাটাকাটি চলছে। আর আমার মেয়ে জানো তো খুব আজকে আনন্দিত। আর আমার মেয়ে কিন্তু তোমাদেরকে প্রথম ওয়েলকাম করেছে, জানো তো আমার মেয়ে কিন্তু ফার্স্ট ওয়েলকাম করেছে তোমাদেরকে। ও আগে জানিয়েছে শুভ জন্মাষ্টমীর কথা, তারপরেই আমি জানালাম। আর আজকে ও খুব হ্যাপি, আজকে খুব আনন্দ করেছে, সাজুগুজু করেছে, নাচছে জানো তো। আর আমাদের বাড়িতে টুকিটাকি আত্মীয় স্বজনও এসেছে। আজকে দিনটা বেশ মজা লাগছে, জানি খাটুনিও আছে বেশ, কিন্তু মজাটাও আছে বেশ, তাই তো। আর চলো দেখি নিচে বাউন ঠাকুর চলে এসেছে। আর আমার মেয়েকে দেখো একদম উপর থেকে নিচে তাড়াহুড়ো করে নেমে চলে এসছে বাউন ঠাকুরকে ওয়েলকাম করবে বলে। আর দেখো এই যে একদম বাউন ঠাকুর চলে এসেছে, তাকে ধরে নিয়ে ওপরে উঠছে আমার মেয়ে। আর আমাদের জানো তো ওপরেতেই পুজো হয়, তো আমাদের সিঁড়ির ওপরে গোল চত্বর আছে, সেখানেই আমাদের সব কিছু পুজো হয়। গোপাল পুজো, বিশ্বকর্মা পুজো, আমাদের ঘরে আরও যে টুকিটাকি লক্ষ্মী পুজো সেগুলো কিন্তু আমাদের এইখানটাতেই করা হয়। আর এখানটা একটা ছোট চৌকি পাতা আছে, কেউ আত্মীয় স্বজন এলে তারা এখানে শুতেও পারে। আর দেখো বাউন ঠাকুর বসে পড়লো পুজোতে। তো চলো তোমাদের ভালো লাগবে, তোমাদের একটু একটু শেয়ার করি। সূর্যায় নমঃ। ওম রক্তবৈষ্ণ মহেশম ভানু সমস্ত জগত ভজামি পদ্মতম দরদ করজ্য মানিক মৌলি মুরানঙ্গ রচি ত্রিনেত্রাম এতে গন্ধপুষ্পে নমঃ সূর্যায় নমঃ। রূপায় নমঃ সূর্যায় নমঃ। রূপায় নমঃ সূর্যায় নমঃ। ফলতম্বুরা মিষ্টান্ন দ্রব্য সহিত সূর্যায় নমঃ।
তো বন্ধুরা পুজো টুজো সেরে একদম সবাই মিলে খাওয়া দাওয়া করে যে যার বাড়ি চলে গেল। আর দেখো অনেকটা সময় পর আবার তোমাদের কাছে এলাম। এখন বাজে রাত 12টা। আর তোমরা জানোই তো 12টার সময় গোপালের জন্ম হয়েছিল, তাই ওকে এখন আমরা চান টান করাবো, নতুন বস্ত্র পরাবো, আবার খাওয়াবো, দোলনায় দোলাবো, সবই করব। তাই জন্যই চলে এলাম একদম মেয়েকে নিয়ে এখানে। মা আছে এখানে বসে, আর মেয়ে তো খুব এক্সাইটেড, কারণ ও গোপাল সোনাকে চান করাবে, তাকে জামা প্যান্ট পরাবে, তাকে দোলাবে, তাকে খাওয়াবে, এইসব বায়না করে সে খুব উত্তেজিত। তাই মেয়েকে নিয়ে চলে এলাম। আর দেখো এখন একদম অনেকটাই রাত যাকে বলে, আর আজকের দিনে তো সবাই জেগে আছে, তাই না? আর দেখো এখানে এবার মেয়ে আর আমার শাশুড়ি মা দুজনে বসে পড়লো গোপালকে চান টান করানোর জন্য। আর আমার মেয়ের মাথার চুলের অবস্থা দেখো, মানে শুয়ে থাকতে থাকতেই উঠে চলে এসেছে লাফিয়ে, তাই জন্যই চুলের অবস্থা একদমই খারাপ। আমি বললাম মা মাথাটা আঁচড়ে দিই, কিন্তু ওনার সেটুকুনিও সময় নেই মাথা আঁচড়ানোর জন্য, তাই তাড়াহুড়ো করে ওই মাথায় চলে এসেছে। আর এখানে দেখো মেয়ে তো খুব খুশি, দু হাতে দুটো গোপাল নিয়ে ওর মনটা একদম খুশিতে ভরে যাচ্ছে যাকে বলে। আর আমার মেয়ে জানো তো একটু গোপাল সোনার বেশি ভক্ত, ও খুব ঠাকুর ভালোবাসে, বিশেষ করে গোপাল। আর ও আর একটা ঠাকুরেরও খুব ভক্ত, সেটা হচ্ছে জগন্নাথ। জানো তো আমার মেয়ে জগন্নাথ এবং গোপাল এই দুই ঠাকুরের খুব ভক্ত। আর তার জন্য ওর ছোট্ট একটা গোপালও কেনা হয়েছে। আর ওই গোপালকে কিন্তু ও চোখকে হারায়, আর ওকে খুব ভালোবাসে। আর এখানে দেখো এবার ওদেরকে চান টান করানো হবে, তাই একসাথে সব মধু, তারপরে হচ্ছে ঘি, দুধ সব কিছু মিশিয়ে নিচ্ছে চান টান সারানোর জন্য, তাই তো। আর এখানে দেখো সব মিশিয়ে নিয়ে এবার ওদেরকে চান করিয়ে নেবে। আর আমি বললাম মা জল শঙ্খর মধ্যে ওটা ঢেলে নাও, দিয়ে মাথায় ঢালো, তাহলে ভালো লাগবে দেখতে, তাই না বলো না? তারপর মা জল শঙ্খর মধ্যে ঢেলে নিয়ে ওদের মাথায় ঢালতে শুরু করলো, মেয়েকে আর আমার শ্বশুরমাকে মিলে। আর আমি এখানে বসে বসে উলু উলু দিচ্ছিলাম, আর একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার মেয়েকে দেখো খুব আনন্দ, খুব এক্সাইটেড, আর বক 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 করতে যাবে জানো তো। ও কিন্তু একটু বেশি বকে, এটাই হচ্ছে ওর একটু প্রবলেম, প্রচুর বকে। আর দেখো বক বক করতে করতেই আছে একদম। আর দেখো গানও গাইছে, আবার নাচও করাচ্ছে, কীরকম বলো তো বায়না করে মেয়েটা আমার। আর দেখো খুবই ভালো লাগছে আমার। আর আমরা কিন্তু বাড়ির 5 জন মেম্বার, আমার শ্বশুর শাশুড়ি, আমি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে, আমরা 5 জনেই কিন্তু চলে এসেছি এখানে। তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি না, কিন্তু আমরা সবাই মিলেই এখানে বসে আছি। আর ছোট্ট বক্সের মধ্যে দিয়েছি গৌরনীতাই বা কৃষ্ণের গান, সেই গান একদিকে চলছে, আর আমরা সবাই মিলে বসে আছি গোপাল সোনার চান দেখতে। আর দেখো একদম ওদেরকে নতুন জামা কাপড় পরিয়ে একদম বসিয়ে দিয়েছে ওদের দোলনার মধ্যে। আর আমার মেয়ে তো এবার একটু দোলাবে ওদেরকে, তাই তো। তারপরে ওদেরকে খেতেও দিতে হবে। ওদের কপালে দিয়ে দিল হলুদের ফোঁটা, আর মুখে দিয়ে দিল মধু, তাই তো জন্মের পর তো মুখে মধু দিতেই হয়, তোমরা এটা তো জানো। তো দেখো ওদের তো এই টাইমই জন্ম হয়েছিল, তাই ওদেরকে চান টান সারিয়ে দিয়ে দিল ওদের মুখে মধু এবং কপালে পরিয়ে দিল হলুদের টিকা। আর দেখো এখানে এবার ওদেরকে খাবার চড়িয়ে দেবে, আর আমার মেয়ে এখানে ওদেরকে খাইয়েও দেবে। আর কি বলো তো, আজকে আলপনাটা একটু তাড়াহুড়ো করেই দেওয়া হয়েছে জানো তো, কারণ রান্না বান্না সব কিছু সব ছুটোছুটি করে করা হয়েছে, তার মধ্যে আলপনাটা দেওয়া হয়েছে। সেরকম মনের মতো আলপনা আজকে দিতে পারিনি গো, তাও ওই দিয়েছি ওরই মধ্যে। বার্থডে বলে কথা, গোপাল সোনা একটু তো আলপনা দিতেই লাগে, তাই তো। আর এখানে দুজনকেই দোলনায় চাপানো হবে, কারণ একজন তো নয়, দুজন আছে। আর জানো তো আমাদের বড় গোপাল সোনা মুখটা আজকে বেশ ভার করে আছে, জানি না ওর কি মনে মনে রাগ হচ্ছে যে আমি তো ছিলাম বেশ একাই, আর একজন চলে এলো আমার সাথে, তাহলে সেবাটা তো অর্ধেক অর্ধেক হয়ে যাবে, তাই তো। আমি তো একাই আদরটা বেশ খাচ্ছিলাম, আর একজন চলে এলো মাঝখানে আদর খাবার জন্য, তাই মনে হয় ওর মুডটা একটু অফ আছে, তাই একটু মুখটা বেশ গম্ভীর গম্ভীর। আমার শাশুড়ি মা থাকতে থাকতেই বলছে আজকে আমার গোপাল সোনার মুখটা
আমি তো বলেই দিলাম একজন এসছে বলে আর একজনের মুডটা অফ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। আর তোমাদের জন্য আমি ভিডিও চেষ্টা করব প্রতিদিন না ছাড়তে পারলেও 2-3 দিন অন্তর ছাড়তে, তাই তো। আর তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো আর আমাকে একটুখানি সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টটা কিন্তু আমার খুব দরকার, জানো তো। আমি সংসারের পরিস্থিতিতে ঝামেলায় আমি কিন্তু প্রতিদিন ভিডিও করতে বা দিতে পারছি না আপলোড, কিন্তু আমি 2-3 দিন অন্তর তোমাদেরকে ভিডিও দিতে থাকবো। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থাকো।